রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে রসায়ন থেকে ঠিক কোন কোন প্রশ্নগুলি বারবার রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে ঘুরে ফিরে আসে দেখব আজকের এই ভিডিওতে আমরা রসায়ন থেকে টোটাল 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি বারবার আমাদের রেলের পরীক্ষাতে ঘুরে ফিরে আসে এবং 2025 সালে রেলওয়ে গ্রুপ ডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো রেলওয়ে গ্রুপ ডির আজকে আমাদের 13 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলি যারা দেখোনি আই বাটনে ক্লিক করে কিংবা এই ভিডিওর একদম ইন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন বারবার আমাদের কিন্তু ঘুরে ফিরে আসে, দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে কিন্তু এটি এসছে। বলা হয়েছে যে অ্যাসিডকে সবসময় যে ধরনের পাত্রে রাখা হয় তা হলো, অ্যাসিডকে সবসময় যে ধরনের পাত্রে রাখা হয় তা হলো, দেখো এখানে তো অ্যাসিডকে রাখা হয়, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কাঁচের পাত্রে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেকটি ক্লাসের একদম বিনামূল্যে ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও। প্রত্যেকটি ক্লাসের একদম বিনামূল্যে ফ্রি পিডিএফ সহ নোটস তোমরা কিন্তু সেই গ্রুপ থেকে পেয়ে যাবে। ঠিক আছে, দ্বিতীয় কোশ্চেনটি দেখো আমাদের রেলের পরীক্ষাতে বারবার আসে। বলা হয়েছে একটি লোহার পেরেককে মরচে পড়লে আয়রন অক্সাইড তৈরি হয় এবং কি হয় তার সঙ্গে, একটি লোহার পেরেকে মরচে পড়লে আয়রন অক্সাইড তৈরি হয় এবং কি হয়, দেখো সঠিক অ্যান্সার হচ্ছে তোমার অপশন ডি। দেখো সঙ্গে ওজনও বৃদ্ধি পায়। একটি লোহার পেরেকে মরচে পড়লে আয়রন অক্সাইড তৈরি হয় এবং সঙ্গে ওজনও বৃদ্ধি পায়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেনটি দেখো, বলা হয়েছে যে বিভিন্ন দেখো এখানে বিভিন্ন স্থির চাপে কোনো গ্যাসের আয়তন ও তাপমাত্রার আচরণের লেখকে বলে, কি বলা হয় এখানে, দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন বি। দেখো আইসোবার বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেনটি দেখো, বলা হয়েছে যে ফ্ল্যাশ বাল্বের তার যে ধাতু দ্বারা নির্মিত হয় তা হলো, দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ম্যাগনেসিয়াম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয়, কঠিন কার্বন ডাই অক্সাইডকে কি বলা হয়, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে শুষ্ক বরফ বলা হয়, শুষ্ক বরফ বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ শক্তির উৎস কি, কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ শক্তির উৎস কি, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সৌরকোষ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সৌরকোষ। নেক্সট কোশ্চেনটি দেখো, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ফল পাকাতে নিম্নলিখিতের মধ্যে কোনটি ব্যবহার করা হয়ে থাকে, ফল পাকানোর জন্য কোন গ্যাসটি ব্যবহার করা হয়ে থাকে, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইথিলিন। অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফল পাকানোর জন্য ইথিলিন ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে নিম্নলিখিতের মধ্যে কোনটি খুব দ্রুত ব্যাপিত হতে পারে, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্যাস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্যাস খুব দ্রুত ব্যাপিত হতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন দেখো, কি বলা হয়েছে, বলা হয়েছে নিম্নলিখিতের মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না, নিম্নলিখিতের মধ্যে অর্থাৎ এই 4টি গ্যাসের মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রেডন গ্যাস। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 10 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে যে রেফ্রিজারেটরে শীতল কারক হিসাবে ব্যবহার করা হয়, রেফ্রিজারেটরে শীতল কারক হিসাবে ব্যবহার করা হয় কোনটি, দেখো এখানে 4টি অপশন রয়েছে, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেয়ন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 11 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে যে ইস্পাতকে কঠিন করার জন্য আমরা যোগ করি, ইস্পাতের সঙ্গে কি যোগ করা হয়, ইস্পাতকে কঠিন করার জন্য আমরা যোগ করি, দেখো এখানে অপশন বি কার্বন ইজ দ্য রাইট অ্যান্সার, ইস্পাতকে কঠিন করার জন্য আমরা যোগ করি কার্বন, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেনটি দেখো, বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে সবচেয়ে ভারী ধাতুটি হলো, নিম্নলিখিতর মধ্যে সবচেয়ে ভারী ধাতুটি হলো, এখানকার মধ্যে সবথেকে ভারী ধাতু কোনটি, দেখো ইউরেনিয়াম হচ্ছে সবথেকে ভারী ধাতু এখানে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলো 13 নম্বর প্রশ্ন, চলো কি বলা হয়েছে, বলা হয়েছে দুটি মৌলের ইলেকট্রনের সংখ্যা অসমান
কিন্তু পারমাণবিক ভর সমান হলে তাদের কি বলে? দুটি মৌলের ইলেকট্রনের সংখ্যা অসমান মানে একই নয় কিন্তু পারমাণবিক ভরটা সমান, তাদেরকে বলা হয়, দেখো এখানে তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো আইসোবার বলা হয় তাদের। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পারমাণবিক ভর সমান যদি হয় তাদেরকে আইসোবার বলা হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 14 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে লিগনাইট এক ধরনের কি? দেখো লিগনাইট এক ধরনের কি? তো তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কয়লা। লিগনাইট হচ্ছে এক ধরনের কয়লা, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলো 15 নম্বর প্রশ্ন, চলো দেখো বলা হয়েছে যৌব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে? যৌব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে? চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, তো সঠিক অ্যান্সার হচ্ছে মিথেন গ্যাস থাকে। অপশন সি, জৈব গ্যাসে মিথেন গ্যাস থাকে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর কোয়েশ্চেনটি দেখো, বলা হয়েছে যে প্লাস্টিক টেপ রেকর্ডারে টেপে যে প্রলেপ থাকে তা হলো কি? দেখো সঠিক অ্যান্সার, দেখো এখানে অপশন ডিতে রয়েছে আয়রন অক্সাইড। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে নিম্নলিখিতের মধ্যে কোনটি অক্সিজেনের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে? এদের মধ্যে কোনটি অক্সিজেনের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে? তোমার সঠিক অ্যান্সার হচ্ছে FE। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 18 নম্বর কোশ্চেনটি দেখো, বলা হয়েছে যে সাবান যে পদ্ধতিতে উৎপাদিত হয় তা হলো, সাবান এর মধ্যে কোন পদ্ধতিতে উৎপাদিত হয়? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানে সাবানীকরণ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 19 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ট্রিটিয়াম যে মৌলের আইসোটোপ তা হলো, ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ? দেখো এখানে চারটি অপশন রয়েছে, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ট্রিটিয়াম হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে যে নিম্নলিখিতর মধ্যে কোনটি নিষ্ক্রিয় গ্যাস? এখানে চারটি গ্যাস দেওয়া হয়েছে, এর মধ্যে কোনটি নিষ্ক্রিয় গ্যাস? তো দেখো এখানে আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, তোমরা এই পিডিএফটি একদম বিনামূল্যে ফ্রিতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি কোশ্চেনের রাইট অ্যান্সার দেওয়া হয়েছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও। সেখানে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ সহ নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। পাশাপাশি রেলওয়ে গ্রুপ ডি 2025-এর যে সিলেবাস, সেই সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।